সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলার সাকিবসহ আসামি করা হয়েছে মোট ৫৬ জনকে। মামলার আসামি হওয়া সাকিবের দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সাকিবের নামে মামলা হলেও এখন পর্যন্ত এ মামলার শুনানি হয়নি। যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তার পরোয়ানা জারি না হচ্ছে সে অবধি জাতীয় দলের হয়ে খেলতে আইসিসি বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই। তাই মানসিকভাবে ঠিক থাকলে পরের টেস্ট সাকিবের খেলার সম্ভাবনাই বেশি। তবে এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এরপর আর কিছু জানানো হয়নি। এমন খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিবকে নিয়ে শান্ত বলেন, সাকিব ভাই খুবই নিবেদিত একজন মানুষ। এরকম অবস্থায় থাকার পরও এমন পারফরমেন্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।